তোমরা তোমাদের প্রোফাইলের বিভিন্ন সমস্যার জন্য ফেসবুকের কাছে কিভাবে রিপোর্ট করবে সেই তথ্যই আমার এই ভিডিওতে আজকে আমি দেখিয়েছি। তো তোমরা দেখছো সঞ্জীব অলটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আমি আছি তোমাদের সঙ্গে সঞ্জীব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তোমরা যাতে বুঝতে পারো তার জন্যই আমি স্কিপ করতে বারণ করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, খুব কষ্ট করেই ভিডিও বানাই, এই জন্য তোমাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি তোমাদের কাজে আসে, তাহলে একটা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে তোমাদের যে ফেসবুক অ্যাপটা আছে ওটাকে ওপেন করবে। আমি আমারটা ওপেন করলাম। ওপেন করার পরে তোমরা তোমাদের প্রোফাইলে চলে যাবে। এই দেখো প্রোফাইলে চলে আসলাম। এই প্রোফাইলের যে কভার পেজ আছে, এই কভার পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো আমি এখানে ধরে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে এবারে এই দেখো ডান সাইডে দেখো একটা থ্রি ডট একটা অপশন আছে। তো এই থ্রি ডট অপশনে ক্লিক করবে। থ্রি ডট অপশনে ক্লিক করে যে পেজটা খুলবে, পেজের নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে দেখবে এখানে এখানে কপি লিঙ্ক বলে একটা অপশন পাবে। এই যে কপি লিঙ্ক, ঠিক আছে? এই কপি লিঙ্কের উপরে তোমরা এখানে একটা ক্লিক করবে। ক্লিক করলে এই যে তোমাদের প্রোফাইলের লিঙ্কটা এখানে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এবার তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে এসে তোমরা হোম পেজে চলে আসবে। হোম পেজে চলে আসার পরে এই উপরের দিকে ডান সাইডে যে তোমাদের আইকন বা থ্রি ডট পাবে, এইটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো একটা পেজ তোমাদের সামনে খুলবে। পেজটা খোলার পরে এখানে দেখো লেখা তোমরা পাবে রিপোর্ট এ প্রবলেম। রিপোর্ট এ প্রবলেম, দেখো রিপোর্ট এ প্রবলেম। তো এই রিপোর্ট এ প্রবলেমে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ তোমাদের সামনে চলে আসবে। এই পেজটার নিচের দিকে দেখো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এই দেখো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো এই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবে। ক্লিক করার পরে বেশ 2-5 সেকেন্ড টাইম নেবে এটা পেজটাকে খুলতে। নতুন যে পেজটা খুলবে সেই পেজটাকে খুলতে হয়তো একটু সময় লাগবে, 2-5 সেকেন্ড কি 10 সেকেন্ড, এর বেশি নয়, একটু ধরে রাখবে। দেখো পেজটি খুলে গেল। পেজটি খুলে যাওয়ার পরে এখানে দেখো ইনক্লুড বলে একটা অপশন তো পাবে। তো এই ইনক্লুড অপশনে ক্লিক করবে। ইনক্লুড অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ তোমাদের সামনে খুলে যাবে। এটাকে একটু স্ক্রল করতে থাকবে। স্ক্রল করতে থাকলে তোমাদের যদি পেজ হয় পেজ, আর প্রোফাইল হলে প্রোফাইল। তো আমার যেহেতু এখানে এটা প্রোফাইল, তাই তাই আমি প্রোফাইলে তাই আমি প্রোফাইলে ক্লিক করলাম। তো আমি প্রোফাইলে ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ তোমাদের সামনে চলে আসবে। এইবার তোমরা কোন বিষয়ে তোমরা তোমরা রিপোর্টটা ফেসবুকের কাছে করতে চাও, এটাই কিন্তু ভাইটাল অপশন। কেমন? ধরো তোমরা ফটোতে স্টার পাচ্ছ না বা ভিডিওতে স্টার পাচ্ছ না, তার জন্য তোমরা একটা রিপোর্ট তোমাদের করতে হবে। সেই রিপোর্ট এখানে সেটা লিখতে হবে তোমাদের। এই দেখো ডেসক্রাইব দ্য ইস্যু, এই ডেসক্রাইব দ্য ইস্যু এই জায়গা তোমাদের লিখতে হবে। ধরো স্টার পাচ্ছ না, বা তোমাদের প্রোফাইলে কোনো ইস্যু আছে, বা যে কোনো সমস্যার জন্য এখানে তোমরা লিখতে থাকবে। কেমন? তো আমি যেহেতু আমার এটা নিজস্ব প্রোফাইল, আমার কোনো রকম কোনো সমস্যা নেই, তাই আমি কিন্তু এখানে লিখলাম না। তাই আমি এখানে শুধু লিখলাম না এই কারণেই যে আমার সমস্যা নেই এই জন্য। তো তোমরা তোমাদের যে সমস্যাটা আগে এটা লিখে নেবে। লিখে নেওয়ার পরে ওই যে কপি লিঙ্ক করেছিলাম যে প্রোফাইলের লিঙ্কটা, ওইটা এখানে চেপে ধরবে। চেপে ধরে পরে এখানে পেস্ট করে দেবে। কেমন? এ দেখো লিঙ্কটা এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। কেমন? পেস্ট পেস্ট করে দেওয়ার পরে আগে লিখে নেবে। লিখে নেওয়ার পরে তারপরে পেস্ট এখানে কপি পেস্ট করবে লিঙ্কটা। তো এইটা করে দেওয়ার পরে এই দেখো এখানে লেখা আছে আপলোড ফরম ফোন। এই যে আপলোড ফরম ফোন, ওই যে স্ক্রিনশট নিয়েছিলে প্রোফাইলের যে কভার ফটোটা, তো এইটাকে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের প্রোফাইলে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে যেটা তোমরা
স্ক্রিনশট নিয়েছিলে সেই ফটোটাতে ক্লিক করবে। এই যে সেই ফটোটাতে আমি ক্লিক করলাম, সেই ফটোটা কিন্তু এখানে তারপর চলে আসলো, এখানে লিঙ্ক চলে আসলো, এখানে ফটোটা চলে আসলো, শুধু আমি লিখলাম না। এটাই হচ্ছে বাদ রাখলাম, কারণ আমার প্রোফাইলে কোনো ইস্যু নেই, কোনো রকম কোনো সমস্যা নেই, তাই আমি লিখলাম না, তাই আমি আর কিছু করলাম না। কেমন? তো তোমরা এইভাবেই করবে। করার পরে দেখো এই উপরে দেখো একটা আইকন আছে, এই আইকনে তোমরা ক্লিক করে দেবে। আমি আর এখানে ক্লিক করলাম না, এই কারণেই ক্লিক করলাম না যে আমি তো কোনো রকম কোনো রিপোর্ট করব না, ওই জন্যই ক্লিক করব না। তো এইভাবেই তোমরা কিন্তু সম্পূর্ণ রিপোর্টটা যে কোনো বিষয়ের উপরে তোমরা রিপোর্টটা করবে। কেমন? রিপোর্ট করে এখান থেকে সেন্ড করে দেবে, সেন্ড হয়ে যাবে। আশা করি কয়েকদিনের ভিতরে তোমরা যে বিষয়ে রিপোর্ট করবে সেই বিষয়ে তোমাদের কাজ সম্পূর্ণ হবে। তো এইভাবেই করতে হয়। আর এই ছিলই আমার এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো ভিডিও আমি শেষ করি, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।